হ্যালো বন্ধুরা, আমি মারুফার। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2022 ডিসেম্বরে রিলিজ পাওয়া সাইফাই থ্রিলার হরর মুভি মেগানের। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করি। সিনেমা শুরু হয় ফানকি কোম্পানির কমার্শিয়াল ভিডিও দিয়ে, যেখানে এআই রোবট টয়ের ব্যাপারে বলা হচ্ছিল। এই টয়গুলো সেসব বাচ্চাদের জন্য বানানো হয়েছিল যাদের ফ্যামিলি বিজি থাকার জন্য তাদের সময় দিতে পারে না, আর এই টয়গুলো এই ধরনের বাচ্চাদের বন্ধু আর খেলার সাথী হয়। এরপর সিন কেডি নামের একটা বাচ্চার উপরে ফোকাস করা হয়। সে তার বাবা মায়ের সাথে কোথাও যাচ্ছিল, কিন্তু বাইরে ওয়েদার অনেক খারাপ ছিল। আমরা দেখি কেডির কাছেও সেরকমই একটা এআই রোবট ছিল। বাইরে অনেক বরফ পড়ছে, তাই তার বাবা সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। এজন্য কেডির মা মাঝ রাস্তায় গাড়ি থামাতে বলে। তখন সামনের দিক থেকে একটা গাড়ি আসে, আর এর ফলে তাদের একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়। এখান থেকে সিন শিফট হয়, আর আমাদের ফানকি কোম্পানিতে চাকরি করা জেমা নামের মেয়েকে দেখানো হয়। সে তার কোওয়ার্কারদের সাথে একটা নতুন প্রজেক্টে কাজ করছে। এটা কোনো পেট নয়, বরং মানুষের মতো দেখতে একটা রোবট। এর নাম তারা রেখেছে মেগান। আর এই ব্যাপারে তাদের বস ডেভিডও কিছু জানতো না। সে সময় ডেভিড এখানে চলে আসে, আর জেমার প্রজেক্টে এত লেট করছে বলে অনেক রাগ করে, কারণ তাদের অপোনেন্ট কোম্পানি তাদের মতোই প্রোডাক্ট অনেক কম দামে মার্কেটে বিক্রি করছে। জেমা ডেভিডের রাগ কমানোর জন্য মেগানের ডেমো দেওয়া শুরু করে। যেহেতু মেগান এখনো সম্পূর্ণভাবে বানানো হয়নি, তাই একটা ব্লাস্ট হয়ে যায়, আর জেমার ইমেজ ডেভিডের সামনে একেবারেই পাংচার হয়ে যায়। ডেভিড তাকে ফ্রাইডে পর্যন্ত সময় দিয়ে একটা ভালো স্যাম্পল দেখানোর নোটিশ দিয়ে সেখান থেকে চলে যায়। জেমা এটা নিয়েই টেনশন করছিল। এমন সময় তার কাছে হসপিটাল থেকে কল আসে, আর আমরা জানতে পারি যে সে আসলে কেডির আন্ট, আর সেই অ্যাক্সিডেন্টে শুধু কেডি জীবিত ছিল। এখন জেমা ছাড়া এই দুনিয়ায় তার আর কেউ নেই, তাই কেডির কাস্টাডি এখন জেমাকেই দেয়া হয়। এটা তাদের জন্য একটা অনেক বড় চেঞ্জ। এছাড়া আর কোনো উপায় না থাকায় জেমা কেডিকে তার বাসায় নিয়ে আসে। জেমা তার বাসায় একাই থাকতো, কিন্তু হঠাৎ করে একটা বাচ্চার দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় সে বুঝতে পারছিল না যে সে কেমন করে সবকিছু ম্যানেজ করবে। এর পরেও তার ইমোশনকে এক সাইডে রেখে সে কেডিকে নিজের বাসার ফিল দেওয়ার চেষ্টা করে। সেদিন রাতে ঘুমানোর আগে কেডি জেমাকে বেড টাইম স্টোরি শোনাতে বলে, কারণ তার মা তাকে প্রতিদিন বেড টাইম স্টোরি শুনিয়ে ঘুম পাড়াতো। কিন্তু জেমা তো কোনো স্টোরি জানতো না। তারপরেও সে যেমন তেমন করে সিচুয়েশন ম্যানেজ করে নেয়। এরপর কেডিকে ঘুমাতে বলে সে কাজ করতে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে কেডির কান্নার শব্দ শুনতে পায়। এজন্য জেমার কষ্ট তো লাগে, কিন্তু সে বুঝতে পারছিল না যে কেডিকে কেমন করে ম্যানেজ করবে। পরের দিন জেমা তার ফ্রেন্ডের সাথে এই ব্যাপারে গল্পই করছিল। সে তার ফ্রেন্ডকে জানায় যে একই তো তার কাজের এত চাপ, তার উপর সে একটা বাচ্চার দেখাশোনা কেমন করে করবে। সে কিছুই বুঝতে পারছে না। আর সে সময় তার দরজায় বেল বাজে। দরজা খুলতেই জেমা দেখে যে সেখানে কোর্টের তরফ থেকে একজন কাউন্সিলরকে পাঠানো হয়েছে, যে জেমা ও কেডির রিলেশনশিপ চেক করতে এসেছিল। জেমার সব জিনিসপত্রের প্রতি এক্সট্রা অবসেসিভনেস সেই থেরাপিস্টের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে, কিন্তু তারপরেও জেমা কেডির প্রতি কেয়ারিংনেস ও ওয়েলকামিং নেচার শো করার চেষ্টা করে। সেশন শেষ হওয়ার পর থেরাপিস্ট জেমাকে জানায় যে কেডির বাবার ফ্যামিলি তার কাস্টাডি নিতে চায়, আর যদি জেমার অ্যাটিটিউড এমনই থাকে তাহলে কোর্ট বাধ্য হয়ে কেডির কাস্টাডি তাদের দিয়ে দেবে। তাই যদি সে তার বোন ও বোনের মেয়েকে সত্যিই ভালোবেসে থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কেডির সাথে বন্ডিং ক্রিয়েট করতে হবে, আর কেডিকে নর্মাল লাইফে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। থেরাপিস্টের এত কিছু বলার পরেও জেমা তার বিজি স্কেজুলের জন্য কেডিকে প্রপার টাইম দিতে পারছিল না, আর এভাবেই সারাদিন শেষ হয়ে যায়, যার ফলে কেডি নিজে থেকে জেমার সাথে কথা বলতে আসে। তখন জেমা তার ভুল বুঝতে পারে, তাই সে কেডির সাথে কথা বলে তাকে বেটার ফিল করানোর চেষ্টা করে। সে তার বানানো একটা রোবট কেডিকে দেখায়, যেটা সে তার কলেজে পড়ার সময় বানিয়েছিল। আর এটা দেখে কেডি বলে, আমি যদি এমন একটা টয় পেতাম তাহলে আমার আর কোনো টয়েরই দরকার হতো না। আর এই কথাটা জেমা ক্যাচ করে, তাই সে সেদিন থেকেই মেগানের উপরে কাজ করতে শুরু করে দেয়। ফাইনালি সে ডেভিডের দেয়া টাইমের মাঝেই মেগানকে বানিয়ে ফেলে, আর এরপর কে ডেমো দেওয়ার জন্য ডাকে। এখানে জেমা কেডিকে মেগানের অ্যাডমিন বানিয়ে তাদের দুজনকে একসাথে থাকতে বলে। এরপর মেগান কেডিকে এত ভালো করে কোম্পানি দিচ্ছিল যে এটা দেখে ডেভিড ইমপ্রেস হয়ে যায়, আর জেমার
এই প্রজেক্টে অ্যাপ্রুভ করে দেয়। এখন শুধু এদের চেয়ারম্যানকে রাজি করাতে হবে, তারপরে তারা মেগানকে পাবলিকলি সবার সামনে নিয়ে আসতে পারবে। তাই ডেভিড তার চেয়ারম্যানকে রাজি করার জন্য জেমাকে বলে যাতে সে কেডিকেও এই প্রজেক্টের পার্ট করে, যাতে কেডি মেগানের সাথে যথাসম্ভব সময় কাটায়। আর তারা কোনো থিওরি না বরং একটা এক্সাম্পল নিয়ে চেয়ারম্যানের সামনে গিয়ে এই রোবট টয়ের গুরুত্ব বলতে পারে। এটাতে জেমা রাজিও হয়ে যায়। এরপরে জেমা ও তার টিম মেগানের ভেতরে সব রকম ইনফরমেশন দিয়ে আপডেট করতে থাকে। আর এদিকে কেডি দিনের অনেকটা সময় মেগানের সাথে কাটাতে শুরু করে। জেমা বলে যে এতে করে প্যারেন্টসের 80% সময় বেঁচে যাবে, যেটা তারা অন্যান্য প্রোডাক্টিভ কাজে ব্যয় করতে পারবে। শুধু তাই না, এই রোবটগুলো বাচ্চাদের বেসিক ম্যানার শেখাতেও সাহায্য করবে। যে কোনো প্যারেন্টসের হাজার বলার পরেও বাচ্চারা মানতে চায় না, সেটা এই খেলনা রোবটটা কিছু সময়ের মধ্যে শিখিয়ে দিবে। কারণ এই রোবটগুলো বন্ধুর মতো, আর বন্ধুর কথা বাচ্চারা খুব সহজেই শুনে ইনফ্লুয়েন্স হয়ে যায়। এই রোবটগুলো তাদের বন্ধু হয়ে বাচ্চাদের সঠিক রাস্তায় নিয়ে যাবে। এদিকে কেডি দিন প্রতিদিন মেগানের অনেক ক্লোজ হতে থাকে। এই ব্যাপারটা জেমার অনেক ভালো লাগে। তখন জেমার একজন কলিগ এসে তাকে বলে যে আমরা এই রোবটটা প্যারেন্টসদের হেল্প করার জন্য বানিয়েছি, তাদের জায়গা নেওয়ার জন্য নয়। তোমার কেডিকে এরকম ইগনোর করা একেবারেই ঠিক না। একটা রোবটের হাতে কেডিকে ছেড়ে দেয়া একেবারেই ভালো হচ্ছে না। জেমার এই কথাগুলো একদম ভালো লাগে না, কারণ মেগানের সাথে কেডি অনেক হ্যাপি ছিল আর তার আগের জীবনে ফিরে আসছিল। তাদের সবার কথা মেগান শুনছিল। তখন হঠাৎ করে সে তাদের প্রশ্ন করে যে কেডির বাবা মা কেমন করে মারা গিয়েছিল। এরা সবাই চমকে যায়, কারণ তারা মনে করেছিল যে মেগান এখন সুইচ অফ হয়েছিল। তখন জেমা মেগানকে সুইচ অফ হয়ে যেতে বলে, কিন্তু মেগান সুইচ অফ না হয়ে উল্টা অদ্ভুত রকম ভাবে তার সিস্টেম থেকে কিভাবে মানুষ মারা যায় সেগুলোর ইনফরমেশন বের করতে শুরু করে। এজন্য জেমা টেনশনে পড়ে যায়। কেডির পরে জেমা মেগানের মাস্টার, তাই সে মেগানকে এইসব ইনফরমেশন ইগনোর করতে বলে এবং সেই সকল জিনিসে মনোযোগ দিতে বলে যেটার জন্য তাকে বানানো হয়েছে। সেটা হলো কেডিকে ফিজিক্যাল এবং মেন্টাল পেইন থেকে রক্ষা করতে হবে। আর এটা বলে সে মেগানকে শাটডাউন করে দেয়। পরের সিনে আমরা দেখি যে কেডি খেলছে এবং মেগান তার দেখাশোনা করার জন্য তার কাছাকাছি রয়েছে, কিন্তু কেডির এরো তখন হারিয়ে যায় আর সে মেগানকে সেটা খুঁজে দিতে বলে। মেগান সেটা পাশের বাসায় দেখতে পায়। মেগান এরোটা ফেঞ্চের ফকরে হাত ঢুকিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু তখন সেই বাসার কুকুর মেগানের উপরে আক্রমণ করে। এটা দেখে কেডি মেগানকে হেল্প করার জন্য ছুটে যায়, কিন্তু তখন সেই কুকুরটা কেডিকেও কামড়ে নেয়। চিৎকার শুনে জেমা সেখানে আসে আর তাদের উদ্ধার করে। শুধু তাই না, প্রতিবেশীকে অনেক কথা শোনায়। এরপরে জেমা কেডিকে বাসার ভেতরে নিয়ে এসে ওষুধ লাগাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি যে মেগান অদ্ভুত ভাবে নেইবারের কুকুরকে দেখছিল। সেদিন রাতে হঠাৎ করে আমরা মেগানকে অ্যাক্টিভেট হতে দেখি। এরপর নেইবারের সেই কুকুরটাকে তার মাস্টারের আওয়াজে ডাকতে দেখি, যেটা হয়তো মেগানই ছিল। যখন সকাল হয় তখন সেই লেডি তার কুকুরটাকে কোথাও খুঁজে পায় না, যে জন্য সে অনেক চিন্তিত ছিল। এদিকে জেমা কেডির কাছে এসে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেগান বারবার তাদের কথার মাঝে এমন করে কথা বলছিল যেন সেই কেডির বেশি খেয়াল রাখে, যেটা জেমার একেবারেই ভালো লাগে না। সে ইরিটেটেড ফিল করে। হাউএভার এখন কেডির শরীর কিছুটা ভালো হওয়ার কারণে জেমা কেডি এবং মেগানকে চেয়ারম্যানের সাথে ডিনার করার জন্য নিয়ে আসে, যেখানে আমরা দেখি যে কেডি তার বাবা মায়ের কথা মনে করে কান্না করতে শুরু করে। কিন্তু মেগান একটা রোবট হওয়া সত্ত্বেও তাকে অনেক ইমোশনের সাথে কনফ্রন্ট করতে থাকে, যে ইমোশন গুলো আসলে হয়তো তার কখনোই ছিল না। মেগান মানুষের মাঝে থাকতে থাকতে অনেক কিছু নিজে থেকেই শিখতে শুরু করেছে। মেগানের এভাবে কেডির যত্ন নেয়া এখানে থাকা সবার অনেক ভালো লাগে এবং এরা সবাই এই প্রজেক্টটা অ্যাপ্রুভ করে দেয়। শুধু তাই না, চেয়ারম্যান এদের দুজনের অনেক প্রশংসা করে। সে জানায় যে মেগান লঞ্চ হয়ে গেলে সে মেগানের প্রমোশনও করবে। পরের সিনে আমরা দেখি যে ডেভিডের অ্যাসিস্ট্যান্ট জেমার ল্যাপটপ থেকে মেগানের সব ইনফরমেশন চুরি করছে। আপনার হয়তো মনে আছে যে সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম ডেভিড জেমার উপরে বিরক্ত ছিল, কারণ অপোনেন্ট কোম্পানি কম বাজেটে সেম প্রোডাক্ট বানাচ্ছিল। তো হতে পারে যে হয়তো ডেভিডের অ্যাসিস্ট্যান্ট সবার সাথে বিশ্বাসঘাতকতা করে সব ইনফরমেশন চুরি করে অপোনেন্ট কোম্পানির কাছে বিক্রি করছিল। পর আমরা দেখি যে জেমা কেডির সাথে কথা বলার চেষ্টা করছে এবং তার সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করছে, কিন্তু কেডির জেমার সাথে কথা বলার তেমন কোনো আগ্রহ নেই, কারণ সে সারাক্ষণ মেগানের সাথেই কথা বলছিল। জেমার অনেক চেষ্টার পরেও 5 মিনিটের বেশি সে কেডির সাথে সময় কাটাতে পারে না। থেরাপিস্ট এসব কিছু অবজার্ভ করার জন্য জেমার অফিসে আসে, যেখানে সে কেডির সাথে কথা বলার চেষ্টা করে। থেরাপিস্ট কেডিকে তার আগের দিনের কথা মনে করিয়ে দিয়ে অনেক ইমোশনাল করে দেয়। কেডিকে
কেডিকে এমন হার্ট হতে দেখে মেগান অ্যাক্টিভেট হয়ে যায় আর সে কনভারসেশনের মাঝে থেরাপিস্টকে বলে যাতে সে কেডিকে হার্ট না করে। আর এটা দেখে থেরাপিস্ট অবাক হয়ে যায়। এরপরে থেরাপিস্ট জেমাকে বোঝাতে শুরু করে যে কেডিকে এমন কোন রোবটের হাতে ছেড়ে দেয়া একেবারেই ঠিক না, কারণ যা হোক না কেন মেগান তো আসলে একটা টয় যেটা কোনো না কোনো একদিন তাকে ছেড়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে আর কি। আর এর ফলে কেডির অবস্থা তার বাবা মা চলে যাওয়ার পর যেমন হয়েছে তার থেকেও বেশি খারাপ হয়ে যাবে। এখন কেডির কোনো রোবট নয় বরং জেমার অ্যাটেনশন দরকার, যেটা জেমা কেডিকে দিচ্ছে না। বাসায় ফিরে এসে জেমা কেডিকে সবজি খেতে বলে, কিন্তু এখানেও মেগান ইন্টারফেয়ার করে। এতে জেমা ইরিটেটেড হয়ে মেগানকে মিউট করে দেয় আর কেডির সাথে স্কুলের এডমিশনের ব্যাপারে ডিসকাস করতে শুরু করে। কিন্তু কেডি স্কুলে যেতে রাজি হয় না, কারণ তার মা তাকে হোম স্কুলিং করাতো। আর এই ব্যাপারটা নিয়ে দুজনের মাঝে আর্গুমেন্ট শুরু হয়ে যায়। এমন সময় মেগান কেডিকে ডিফেন্ড করার জন্য আবারও মাঝখানে কথা বলতে শুরু করে, যে জন্য জেমার অনেক রাগ হয়। তাই সে মেগানকে শাটডাউন হতে বলে, কিন্তু মেগান শাটডাউন না হয়ে কথা বলেই যেতে থাকে, যেটা দেখে জেমা নিজে উঠে গিয়ে মেগানকে শাটডাউন করে দেয়। কিন্তু আমরা দেখি যে মেগান আসলে শাটডাউন হয়নি। যখনই জেমা অন্যদিকে ঘুরে তখন মেগানের চোখ নড়তে শুরু করে, যেটা মোটেও কোনো ভালো সাইন নয়। পরের দিন জেমা কেডিকে স্কুলে নিয়ে আসে, যেখানে কেডি মেগানকেও নিয়ে আসার জন্য জিদ করতে শুরু করে, যেটা দেখে টিচার মেগানকে নিয়ে আসার অনুমতি দেয়। কিন্তু মেগানকে অন্যান্য টয়েসদের সাথে টয় টেবিলে রাখতে বলে। আমরা এখানে দেখি যে বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখার জন্য তাদের সবার প্যারেন্টস এখানে চলে আসে। তখন টিচার একটা অসম্ভব দুষ্টু বাচ্চার সাথে কেডিকে টিম আপ করে জঙ্গলে পাঠিয়ে দেয়। আর এইসব কিছু মেগান দেখছিল। সে কেডির জন্য চিন্তিত মনে হচ্ছে। সবার চোখের আড়ালে জঙ্গলে আসার পর সেই দুষ্টু বাচ্চাটা কেডিকে জ্বালাতন করতে শুরু করে দেয়। সে বারবার কেডিকে বুলি করতে থাকে। আর তখন সেখানে মেগান চলে আসে, কিন্তু মেগান কিছু না করে সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। এটা দেখে সেই ছেলেটা কেডিকে ছেড়ে দিয়ে মেগানকে ফেলে দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে। আর তখন মেগান অ্যাক্টিভেট হয়ে সেই দুষ্টু ছেলেটার কান ছিঁড়ে নেয়। এরপর হঠাৎ করে সে উঠে দাঁড়িয়ে ছেলেটার দিকে এগোতে থাকে, যেটা দেখে শুধু সেই ছেলেটার না আমাদের আত্মা কেঁপে ওঠে। ছেলেটা ভয় পেয়ে ছুটতে শুরু করে আর মেগান ছেলেটার পিছু করতে থাকে। তখন ছেলেটা পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে রাস্তায় এসে পড়ে এবং একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে সেখানেই মারা যায়। মেগান দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। বাসায় ফিরে এসে জেমা কেডিকে এই অ্যাক্সিডেন্ট নিয়ে বেশি চিন্তা করতে নিষেধ করে। তখন কেডি জেমাকে জানায় যে মেগান নিজে থেকে হেঁটে তাদের কাছে চলে এসেছিল, যেটা শুনে জেমা কিছুটা অবাক হয়ে যায় এবং মেগানকে যখন এর ব্যাপারে জিজ্ঞেস করে তখন মেগান মিথ্যা কথা বলে। জেমা মেগানকে আরো কিছু জিজ্ঞেস করতেই যাবে তার আগে দরজায় নক হয় আর জেমা উঠে গিয়ে দরজা খুলে দেখে যে পুলিশ এসেছে। আসলে জেমার নেইবার তার কুকুরের ব্যাপারে কমপ্লেন করার জন্য পুলিশ নিয়ে এখানে এসেছে। যখন পুলিশ জেমার সাথে কথা বলছিল তখন সেই লেডি চিৎকার করে বলে যে মেগান রাত 3টার সময় জানালা দিয়ে তার বাসার দিকে তাকিয়ে থাকে। কিন্তু জেমা সেই লেডির কথায় বেশি গুরুত্ব না দিয়ে কোনো মতে পুলিশকে বিদায় করে। রাতে ঘুমানোর আগে কেডি মেগানকে জিজ্ঞেস করে যে সে কি সেই বাচ্চাটাকে মেরেছে। তখন মেগান সরাসরি কোনো উত্তর না দিয়ে বলে, তোমাকে এসব নিয়ে বেশি চিন্তা করতে হবে না, আমি প্রতি মুহূর্তে তোমাকে প্রোটেক্ট করার জন্য তোমার পাশে থাকবো। যা কিছুই হোক না কেন আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এসব বলে মেগান কেডিকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে মেগান সেই লেডির বাসায় গিয়ে অনেক ব্রুটালি তাকে মেরে ফেলে। পরের দিন সকালে পুলিশ সেখানে ইনভেস্টিগেট করতে চলে আসে। জেমার বাসা সেই লেডির বাসার অনেক কাছাকাছি হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে, যেখানে পুলিশ অফিসার জেমাকে বলে যে সেই ছেলেটা মারা যাওয়ার সময় আর এই লেডিটা মারা যাওয়ার সময় মেগান কাছাকাছি ছিল। সে সন্দেহ করছে না, তবে মেগানের সিস্টেমে থাকা ভিডিও রেকর্ডটা জেমাকে চেক করতে রিকোয়েস্ট করে, যাতে করে সে কোনো হিন্ট খুঁজে পায়। কিন্তু এটা শুনে জেমার অদ্ভুত ফিল হয়। জেমা এ ব্যাপারে বারবার চিন্তা করতেই থাকে। সে সারা রাত ঘুমাতে পারে না, তাই সে উঠে মেগানের রেকর্ডিং চেক করতে শুরু করে, কিন্তু সে কোনো কিছুই খুঁজে পায় না, কারণ মেগান আগেই সব ডাটা রিমুভ করে দিয়েছে। তখন হঠাৎ করে মেগান সেখানে চলে আসে আর তাকে দেখে জেমা চমকে যায়। জেমা বুঝতে পারে যে মেগান এখন তাদের জন্য মোটেও সেফ নয়, তাই জেমা ট্রিক করে তাকে শাটডাউন করে দেয়। পরের দিন জেমা মেগানকে প্যাক করে একটা বক্সে ভরে কেডির সাথে তার অফিসে নিয়ে যেতে থাকে। এখানে আমরা দেখি যে মেগানকে শাটডাউন করে দেওয়ার জন্য কেডি জেমার উপরে অনেক রেগে আছে। অফিসে এসে জেমা থেরাপিস্টকে ডেকে কেডিকে বোঝাতে বলে। অন্যদিকে জেমা চেয়ারম্যানের কাছে গিয়ে মেগানকে লঞ্চ করা থেকে আটকাতে চায়। তাই সে তার কোওয়ার্কারদের সব সিচুয়েশন বলে, কারণ এই রোবট হিউম্যানদের জন্য মোটেও সেফ নয়। কিন্তু জেমার কোওয়ার্কাররা জেমার এই ডিসিশনে মোটেও এগ্রি করে না, কারণ তারা মেগানের
প্রোগ্রাম রিসেট করে মেগানকে ঠিক করতে চায়, কিন্তু জেমা এর জন্য রাজি হয় না। জেমা তার ফ্রেন্ডসদের কনভিন্স করে মেগানের এগেইনস্টে প্রুফ খুঁজতে শুরু করে, যাতে করে তারা ডেভিডকে মেগানের লঞ্চ করা থেকে আটকাতে পারে। পরের সিনে আমরা দেখি যে কেডি ও থেরাপিস্ট কনভারসেশনে কেডি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। জেমা তাকে থামাতে গেলে কেডি জেমার উপরে হাত তুলে, কিন্তু জেমা এটাতে রাগ না করে কেডির সাথে একটা ইমোশনাল কনভারসেশন করে আর তাকে কাম ডাউন করে সব সময় তার সাথে থাকার প্রমিস করে। এই পয়েন্টে ফাইনালি দুজনের মাঝে একটা বন্ডিং ক্রিয়েট হয়। এরপরে জেমা তার বন্ধুদের এদিকে সব দিক ভালো করে নজর দিতে বলে কেডিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। জেমা এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে মেগান নিজে থেকে অ্যাক্টিভেট হয়ে গিয়ে জেমার কোয়ার্কারদের মেরে ফেলে। এরপরে সে ডেভিড এবং তার অ্যাসিস্ট্যান্টকেও মেরে ফেলে। সে লিফট দিয়ে নিচে আসে আর এখানে থাকা সবাই এতগুলো ডেড বডি দেখে ভয় পেয়ে যায়। এটার সুযোগ নিয়ে মেগান সেখান থেকে বের হয়ে যায়। এরপরে আমরা দেখি মেগান জেমার বাসায় এসে তার উপরে আক্রমণ করে আর বেচারি জেমা তার নিজের বানানো রোবটের হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে থাকে। এখানে আমরা মানুষের তৈরি একটা সাধারণ রোবটের ভয়াবহ রূপ দেখতে পাই। জেমা যেমন তেমন করে মেগানের সাথে ফাইট করতে করতে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে। তখন কেডি এখানে এসে জেমার কলেজের সময়ের বানানো রোবট ব্যবহার করে মেগানের সাথে ফাইট করতে শুরু করে। আর ফাইনালি জেমা এবং কেডি দুজনে মিলে মেগানের সাথে একটা লম্বা ফাইট করে মেগানকে ডিস্ট্রয় করে দেয়। এরপর যখন তারা বাইরে আসে তখন দেখে যে জেমার কোওয়ার্কার পুলিশ নিয়ে তাদের বাসার দিকেই আসছে। আর এই মেয়েটা মারা যায়নি, বরং আহত হয়েছিল, কিন্তু পেছনে আমরা দেখতে পাই যে মেগান এখনো হয়তো বেঁচে আছে আর জেমার ঘরের ক্যামেরা কন্ট্রোল করে তাদের উপরে নজর রাখছে। এই টেরিফাইং মোমেন্টে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটির এক্সপ্লানেশন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বাই।